দেখো এবার আর একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে যখন আমরা ধরো কোনো বাটারফ্লাই কাট করছি, যখন কোনো আউটসে কার্ল করছি ধরো, সেই সময় আমরা কীভাবে কার্লটা করবো। দাও প্যাডেল প্যাডেল ব্রাশ না, রোলিং ব্রাশটা। দেখো এই ব্রাশটার দরকার পড়বে সেট করার জন্য, কিন্তু প্যাডেল এটা হচ্ছে রোলিং ব্রাশ যেটাকে বলি আমরা। তো রোলিং ব্রাশটা ফার্স্টে কিন্তু আমরা যেমন প্যাডেল ব্রাশ দিয়ে আমরা স্ট্রেট ব্লুরাইটা করেছিলাম, সেইভাবেই ফার্স্টে আমরা কিন্তু ধরবো, ঠিক আছে। তো দেখো ফার্স্টে কিন্তু আমি এইভাবে, তারপরে এইভাবে করে নেব, ঠিক আছে। দেন আমরা কিন্তু নিচের দিকটা যাব, পুরোটা তুমি টেনে নিতে পারো, তারপরে যেই এটাকে রোল করো, ঠিক আছে। রোল করার পরে ফার্স্টে এরপরে তুমি কিন্তু ডিরেকশন চেঞ্জ করে দাও, হ্যাঁ। এটা ধরো, তো গোড়াটা ধরো, যত হেয়ারটা ক্লিন হবে তত কিন্তু সুন্দরভাবে হেয়ারটা আসবে। তোমার যদি ধরো এই রোলিং ব্রাশটা বেশি থাকে, সেক্ষেত্রে কিন্তু তুমি হেয়ারটাকে এইভাবে করে রেখেও দিতে পারো, এইভাবে করে। আর যদি মনে করো না আমি যেমন ক্লিপ দিয়ে করেছিলাম সেভাবেও করতে পারো। সেটা করলে ক্লিপটা দিয়ে পিকোভাবে করবে, এটাকে আস্তে করে একবার কম করে নেবে, নেওয়ার পরে ক্লিপগুলো দিয়ে কত সুন্দর এইভাবে কিন্তু, যেহেতু এর তো স্ট্রেট হেয়ার, এখানে কোনো স্টেপও নেই বা লেয়ার্সও নেই, একতলাও হেয়ার, মানে স্ট্রেট হেয়ারই আছে। তো আমার যেহেতু স্টেপগুলো পড়বে না সেহেতু অতটা বোঝা যাবে না, বাট এইভাবেই কিন্তু সেটগুলো করতে হবে, হ্যাঁ। তাহলে যখন আমি কিছুক্ষণ পরে ছাড়বো সেক্ষেত্রে কিন্তু হেয়ারটা আউট কার্লস হয়ে যাবে, ঠিক আছে। তো এটা এভাবে করার পরে তুমি সেট করবে, পরেরটা ধরো সেট করছো, করো করো এবার দেখি। উপরটা দিয়েই আগে একটুখানি স্ট্রেট টেনে নেবে, ব্রাশটা কিন্তু সুন্দর করে ধরবে। এই ধরাটা হয়নি, এই যে ব্রাশটা, এই থাম ফিঙ্গারটা তোমার এইখানে, আর ধরাটা কিন্তু এই যে এই চারটে আঙুল দিয়ে আমি এই পাশটা ধরছি, থাম ফিঙ্গার দিয়ে হেয়ারটাকে চেপে ধরছি, দেন করছি, ঠিক আছে। ঠিক অ্যাঙ্গেলে আসো, ঠিক অ্যাঙ্গেলে এসে করো। অ্যাঙ্গেলটা সবসময় বুঝবে, কোন অ্যাঙ্গেলে দাঁড়িয়ে তুমি কাজ করবে। হ্যাঁ, সোজা টেনে নিতে পারো একবার, অতটা চাপবে না, চুলটা হালকা করে ফ্লোটা চলে আসবে, ফ্লোটা। ঠিক আছে, এবার বন্ধ করো, বন্ধ করার পরে এটাকে একবার আছড়ে দেবে, আছড়ে নিলে এখানটা দিয়ে নিচ থেকে রোলিংটা করে দিতে দিলে এতটা হালকা করে। এবার হ্যাঁ, এখানটা একটুখানি করে নাও, হেয়ার থেকে অল্প একটু গ্যাপে করবে, এতটুকু রাখবে, নিচে থেকে টানবে, এটা করলে কিন্তু করছি। ফলো করো, তুমি দাঁড়াচ্ছ, ঠিক থেকে দাঁড়িয়ে কাজ করবে। এই একটা দিকে আছে তো, ফলো করো। তোমার হেয়ারটা এই আমি ধরেছি এই অ্যাঙ্গেলে, হেয়ারটা রয়েছে এই
নেই কিন্তু, এদিকেও নেই এদিকেও নেই, স্ট্রেট। বুঝতে পারলাম? আমারটা আমি কিছু চেপে ধরিনি একদম, দেখতে পাচ্ছ? হালকা স্লো করছে ও যাচ্ছে। যত সুন্দর ক্লিন হবে হেয়ারটা তত সুন্দরভাবে যাবে কিন্তু। ধরো এসি খাওয়া টাওয়ারটা ইয়ে করছে। দেন যখন তুমি মোড়াবে হেয়ারটাকে তখন এইভাবে করে হালকা মুড়িয়ে দাও, ব্যাস ক্লিপ লাগিয়ে দাও, কোই ক্লিপ লাগাও। যেহেতু আমি ওটা একটু নিচের দিকে করেছি, এটা একটু ওপরের দিকে কাটিয়ে নিয়ে, ঠিক আছে? চাইলে আরও ছোট করতে পারো তুমি, এরকম হবে জিনিসটা, চ্যাপটা মতো হয়ে যাবে না কিন্তু জিনিসটা, এরকম রোল টাইপেরই হবে। কেমন লাগলো আজকের ক্লাস? তো যখন তুমি সেট করবে তাহলে হেয়ার কাটিং এর সেটগুলো এইভাবে করবে, আউটকালসগুলো ভালো লাগবে দেখতে। আর বেশি যদি রোলিং ব্রাশ থাকে, রোলিং ব্রাশ পেঁচিয়ে পেঁচিয়ে রেখে দাও ক্লিপ মেরে, সেটাও হবে। বাট অতটা ভারী তো ক্লাইন্ট নিতে হয়তো পারবে না, অনেক সময় চুলের উপর প্রেশার করতে পারে, সেজন্য তুমি ক্লিপ দিয়ে এইভাবে সিকিউর করে দাও, কত সুন্দর লাগবে দেখো। এবার এটাকেই আমি ছেড়ে দিচ্ছিলাম। হ্যাঁ, আগে নিচ দিয়ে খুলতে খুলতে যেতে হবে, কিন্তু যখন অল ওভার হয়ে যাবে সেট, তুমি নিচ দিয়ে খুলতে খুলতে যাবো, একটার উপর একটা। তো স্ট্রেট বলে তাই, কিন্তু কাজগুলো এইভাবেই আসে। আর যাদের একটু হালকা ওয়েভ টাইপের থাকে তাদের বেশি ভালো লাগে, ঠিক আছে? আর যাদের স্ট্রেট হেয়ার তাদের অনেক সময় মুড়তেও চায় না, এটা দিয়ে স্প্রে করে দিতে অনেক সুন্দর থাকবে। আর জিনিসটা হচ্ছে কি, একই রকম হেয়ার তো, ওই জন্য তফাৎটা তুমি বুঝতে পারছো না। এটা যদি একটু উপরে হতো তাহলে আরো ভালো বোঝা যেত। ঠিক আছে, আজকের ক্লাস এখানেই শেষ করছি, আবার নেক্সট ক্লাসে দেখা হবে। টাটা সবাইকে। এরকম সুন্দর ক্লাস পেতে হলে আমার সঙ্গে যোগাযোগ করে নিও, ঠিক আছে? তো টাটা।